জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বলেছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে বলেছেন আক্তার হোসেন। এদিকে সিলেট সহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির। আরো জানিয়ে দিব গাজার পক্ষে ডক্টর ইউনূসের বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বলেছেন আমিনুল হক। অন্তর্বর্তীকালীন সরকারকে বিড়ম্বনা করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারি একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে পারে। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে আমিনুল হক অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় এবং দেশের মানুষ সুন্দর নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গেল 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি বলে দাবি করেন তিনি এবং বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার বাস্তবায়নই পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারে। এ সময় তিনি নিরীহ গাজাবাসীর ওপর জায়নবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও গণহত্যার নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান। ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে বলেছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, আমরা জানি স্বাধীনতার মূল্য কত। আমরা জানি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের মূল্য কত। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে 1971 সালে ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমন করে ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে। ফিলিস্তিনের মানুষও একদিন শান্তি পাবে, ফিলিস্তিন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে। সোমবার 7 এপ্রিল বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের পার্লামেন্টের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে এনসিপির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর তারা মুহুর্মুহু আক্রমণ করেছে, হত্যা করছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা আমরা দেখিনি। আমরা দেখেছি ইসরায়েল হামলা করেছে নিরীহ মানুষের বাড়িতে, সেখানকার স্কুলে, হাসপাতালে। ইসরায়েল সবচেয়ে বেশি সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে। তিনি আরো বলেন, বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে তারা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, কিন্তু তারপরও বিশ্বের কিছু শক্তি ইসরায়েলের পক্ষে তাদের মানবতা বিরোধী কাজের সাফাই গিয়ে যাচ্ছে। আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ তাদের এই গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। সিলেট সহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির। সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে নিজ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। সোমবার এই নির্দেশনা দেন তিনি। আইজিপি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন। তিনি বলেন, যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করেছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং
স্থিতিশীলতা বিরোধী। গাজার পক্ষে ডক্টর ইউনূসের বিবৃতি। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী অব্যাহত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। সোমবার 7 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে, যা একটি মানবিক বিপর্যয়ের দিকে পরিচালিত করেছে। স্পষ্টতই ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি এবং পরিবর্তে ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচারে বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যার লক্ষ্য অসহায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালানো। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করতে দাবি জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেফতার। চট্টগ্রাম নগরীতে লুকিয়ে থাকা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 6 এপ্রিল রাতে নগরীর 16 শহর 2 নম্বর গেট এলাকায় ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেফতার আসামির নাম ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি রাঙ্গুনিয়া এর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে মিল্টন পরিচিত। জানা গেছে, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিল্টন এলাকা ছেড়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন।